আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, গুণগত শিক্ষার প্রদানের লক্ষ্যে শিক্ষণ পদ্ধতির আধুনিকীকরণের উপর কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গতকাল পশ্চিম জেলার আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী আরো 5টি বিদ্যালয়ের নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে গত অর্থ বছরে প্রায় 153 কোটি টাকা ব্যয়ে 40টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, চলতি অর্থ বছরে আমবাসা, কাকড়াবন এবং করপুকে নতুন 3টি ডিগ্রি কলেজ স্থাপনের এবং রাজ্যে আরো 30টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের পরিপ্রেক্ষিতে সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সফরসূচি সংক্ষিপ্ত করে আজ সকালে দেশে ফিরেছেন। এই রাষ্ট্রীয় সফর শেষ করে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল আজ রাতে। পহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব সরকার আয়োজিত গতকাল রাতের নৈশ ভোজসভা থেকেও শ্রী মোদী বিরত থাকেন। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত সফরকালে সৌদি আরবের সঙ্গে ভারতের 4টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ছিল তাঁর তৃতীয় সফর। সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল নতুন দিল্লিতে রাজ্যের রেল যোগাযোগ ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন, অত্যাধুনিকীকরণ, ডবল লেন এবং রেল লাইন বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। আলোচনা করে লামডিং সাবরুম ডবল লেন, গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন, আগরতলা জম্মু, আগরতলা পুরী, আগরতলা গয়া এক্সপ্রেস চালু করা, অমৃত ভারতের অধীন আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর স্টেশনের আধুনিকীকরণ, বাধারঘাট স্টেশনকে বিশ্বমানের করে তোলা, জিরানিয়া ইয়ার্ডের উন্নতিকরণ সহ আরো নতুন রেল পরিষেবা যুক্ত করার বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800-117800 এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে। এই পরামর্শ এই মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কালাপানিয়ার রাজবাড়ি এলাকার একটি বাড়ি থেকে গতকাল পুলিশ ও টিএসআর যৌথ অভিযান চালিয়ে 1097 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজা 20টি ড্রামে বাড়ির 3টি পৃথক অবস্থানে মাটির নিচে লুকোনো অবস্থায় ছিল। এই ঘটনায় বাড়ির মালিক অভিযুক্ত জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়েছে। নেশা বিরোধী সফল অভিযানের নেতৃত্বে ছিলেন সোনামুড়া থানার ইন্সপেক্টর শুভঙ্কর দেব বর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ। আগরতলা জিআরপি থানার পুলিশ গতকাল মানব পাচারের সঙ্গে যুক্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। ওসি তাপস দাস জানিয়েছেন, লঙ্কামুড়া, শর্মালুঙ্গা এবং শানমুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষা 2024-এর ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষায় মেয়েদেরই জয় জয়কার। নির্বাচিত মোট 1009 জন প্রার্থীর মধ্যে 335 জন সাধারণ শ্রেণীর, 109 জন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর, 318 জন অন্যান্য অনগ্রসর শ্রেণীর, 160 জন তপশিলি জাতি এবং 87 জন তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত রয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, আগামী মাস থেকে উদয়পুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। পঠন পাঠন শুরু হবে জুন মাসের 20 তারিখ থেকে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের তারকা অলরাউন্ডার তথা রাজ্য রঞ্জি দলের সহ অধিনায়ক মণিশঙ্কর মুড়া সিংকে 2023-24 মৌসুমের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে মণিশঙ্করের হাতে স্মারক এবং পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার